নমস্কার বন্ধুরা, এটা হলো রাধার বাড়ি, যে কি খুবই গরিব। তো চলুন দেখে নিই রাধা তার বাড়িতে কি করছে। সকাল হয়ে গেছে, চলো উঠে পড়ি। বাচ্চাটা ঘুমিয়ে থাকতে আমাকে সব কাজ করতে হবে। দেখি, ইস, উঠোনে কি নোংরা ধুলো পড়ে আছে। আমি তো কাল বিকেলে ঝাড় দিয়েছিলাম, এত ধুলো ময়লা কোথা থেকে যে হয়। অনেকই তো কাজ পড়ে আছে, চলো আগে উঠোনটাই ঝাড় দিয়ে নিই। তো ঝাঁটা কোথায় রেখেছি আমি? এই তো ঝাঁটা। উঠোনটা আগে ঝাড় দিয়ে নিই, রোজ উঠোনটা ঝাড় দেবো, এত নোংরা কি করে যে হয়। তাড়াতাড়ি ঝাড় দিয়ে নিই, বাচ্চাটা উঠে গেলে আবার কান্না করবে। এত নোংরা কোথা থেকে যে হয়। এত শুকনো পাতা কোথা থেকে যে পড়ে। চলো আগে ভালো করে ঝাড় দিয়ে নিই। গুছনাগুলো এটাতে তুলে ফেলি। ময়লাগুলোকে ওদিকে গিয়ে ফেলে দিয়ে আসি। এবছর সেরকম ফসল হয়নি, কি যে হবে আমাদের। বাচ্চা মেয়েটার মুখে কি তুলে দেব। রাধা মনে মনে খুব দুঃখী থাকে। চলো গুছনাগুলো ফেলে দিই। কাপড়গুলো সব শুকিয়ে গেছে, তুলে নিই। মেঘ ঝড়ের টাইম, কখন যে বৃষ্টি আসবে কেউ বলতে পারবে না। যাই, এগুলো নিয়ে বাক্সে ভাঁজ করে রেখে দিই। বাক্সটা এরে, আমার বাচ্চাটা তো এখনো ঘুমাচ্ছে, দেখো কত মিষ্টি লাগছে ওকে। যাই দেখি রান্নাঘরে কি আছে, রান্না করি গা। বাচ্চাটা তো উঠলে খেতে চাইবে, ওর তো খিদেও পেয়েছে। যাই দেখি দেখি এই বাসনটাতে কি আছে। আরে, এটাতে তো একদমই চাল নেই। কি তাহলে এটাতে কি আছে? ওটাতে তো চালই নেই, কি রান্না করে দেবো মেয়েটাকে। দেখি এটাতে কি আছে। হে ভগবান, এটাতে তো অল্প কিছু ডাল রাখা আছে। হে ঈশ্বর, এই কেমন পরীক্ষা নিচ্ছ আমার কাছে। বাচ্চাটাকে এবার আমি কি খাওয়াবো? সে তো এক্ষুনি উঠে খেতে চাইবে। না না, যাই আমার দিদির বাড়িতে কিছু নিয়ে আসি। বাচ্চাটাকে তো আর না খাইয়ে রাখতে পারি না। যাই, বাচ্চাটাকে নিয়ে আমার দিদির বাড়ির দিকে রওনা দিই। ভাই, আমার টিয়া মাকে আমি নিয়ে যাই সাথে করে। আসো টিয়া মা, আসো আসো। রাধা তার টিয়া মেয়েকে নিয়ে তার দিদির বাড়ির দিকে রওনা দিতে থাকে। দিদির কাছে যাই, বাচ্চাটার জন্য কিছু খাবার নিয়ে আসি, তার উধার আমি চুকিয়ে দেব। আর আমি বাকি রাখবো না। দিদি খুব ভালো, আমার কোনো দিন খালি হাত ফেরায় না। চলো টিয়া মা, চলো তোমার আন্টির বাড়ি থেকে কিছু খাবার নিয়ে আসি। চলো। বাচ্চাটাকে নিয়ে তুই কোথায় যাচ্ছিস? আনাজ একটা দানাও নেই, বাচ্চাটার মুখে আমি কি তুলে দেব। তাই আমার দিদির কাছে যাচ্ছি কিছু খাবার নিয়ে আসতে। ওকে আমি দিয়ে দেবো, ওর উধার আমি চুকিয়ে দেবো। ও রাধা, সবারই একই অবস্থা। এই কাঠগুলো আমি বাগান থেকে নিয়ে আসলাম, এগুলো বাজারে বিক্রি করে আমি কিছু টাকা নিয়ে এসে আনাজ কিনবো, আটা কিনবো। সবারই একই অবস্থা গো। আচ্ছা দিদি, যাচ্ছি আমি, বাচ্চাটার খুব খিদে পেয়েছে।
গাধাটার কি কষ্ট। আমার কিছু থাকলে আমি তাকে সাহায্য করতাম, আমারই তো কিছু নেই। ইস, এখন সবারই বাড়ির একই অবস্থা। জানি না ঠাকুর কবে আমাদের দিকে মুখ চেয়ে তাকাবেন।